মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর কোনো ধরনের আঘাত এলে তার জবাব হবে কঠোর ও তাৎক্ষণিক। এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান কখনোই যুদ্ধ চায় না, তবে কোনো শক্তি যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে আমরা পূর্ণ শক্তিতে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। তিনি আরও বলেন, দেশের সামরিক সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী এবং জনগণও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং গাজা ও লেবানন পরিস্থিতিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে এই হুঁশিয়ারি মূলত পশ্চিমা শক্তিগুলোর প্রতি একটি কূটনৈতিক বার্তা। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, কিছু দেশ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। ইরান সে ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন তারা একতরফা হুমকি ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে। এদিকে ইরানের এই ঘোষণার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক আলোচনার কোনো বিকল্প নেই। ইরানের ভেতরেও এই বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো একে জাতীয় নিরাপত্তা রক্ষায় শক্ত অবস্থানের প্রতিফলন হিসেবে তুলে ধরছে। সাধারণ নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অধিকাংশই দেশের নিরাপত্তার প্রশ্নে সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, ইরানের এই কড়া বার্তা সরাসরি যুদ্ধের ঘোষণা নয়, বরং একটি কৌশলগত সতর্কতা। তবে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যে কোনো ভুল পদক্ষেপ বড় ধরনের সামরিক সংঘাত ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।